আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করায় দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলো। আজকে জোরাতালি দাও, বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর বাবা বাবাকে তুই তাকারি কর। মা বাবার মূল্যায়ন না। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। হুজুর বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ আমরা কেমনি বুঝাবো? মিশে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। আছে এক মাহফিলে গেছে, ডাইরেক্ট এরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রাখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, ভাব হয়। মা কত কষ্ট করে 6 মাস পর্যন্ত। আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। যে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইরা, এই পৃথিবীর ভূখণ্ডের যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিয়া তোরা তেরে বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই।
সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁদে করি না, খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখে তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে, এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন? যে তার বৃদ্ধ মাকে পিটায়, এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখন তার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। কি বলেন? বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চা বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করায়, আদর যত্ন করায়, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে, শোন আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা করবো বাবা তাই করবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে, শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন? না জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ পড়েও পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পিসাবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। ওরা কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বলছো, সবটাই নাক গলা, এই ছেড়ে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কও, একটা কুকুরও এরকম ঘেউ ঘর করে। কি
খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না ওরাই আওয়াজ শুনবে। বলছেন আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে? একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসেবে মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু অনিশ হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা দাও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথা কি রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার ফেলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয় আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয় আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত দাঁতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই, তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে, 2 দিন আগে আর পরে। কথা কয় নাকি? মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও, এটা করতে হবে এটা করতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে, তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার? যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি? কথা কয় নাকি? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগেই মুরব্বীদের দোয়া নেও, বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে, 12 বছর 15 বছর 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না, হয় না বাজান? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, একটা পালসার ডিসকভার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।